নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি গোটা মটরের ঘুগনি মাটন দিয়ে করব। মাটনটা আমি একটুখানি দই দিয়ে মেখে রেখেছি। একটু আলু দেব, নারকেল দেব, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি সবই দিতে হবে। তাহলে দেখুন আমি কিভাবে মাংসের ঘুগনিটা তৈরি করি। আমি ওভেন জ্বালিয়ে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এবার আমি এতে এই মটরটা দিয়ে দেবো, একটা সিটি মেরে নেব, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। মাটনটা দিয়ে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। মোটামুটি মটরটা ডোবানোর থেকে 1 ইঞ্চি বেশি মতন জল দিলেই হবে। আমি 2 চামচ মতন নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে একটা সিটি মারার জন্য অপেক্ষা করব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। গরম হয়ে গেছে তেলটা, এবার আমি এর মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটু চাপা দিয়ে ভাজবো। একটু ব্রাউন করে এটা আমি ভেজে নেব। আমি এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আস্তে আস্তে তুলে রাখছি। এবার আমি এই তেলের মধ্যে একটু মেথি ফোড়ন, সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কটা জিনিস আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেব পেঁয়াজ। একটুখানি পেঁয়াজ আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এই পেঁয়াজটা আমাকে এবার ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। 1 চামচ আর একটুখানি আমি এর মধ্যে চিনি দিলাম। চিনিটা গলে গেলে এই ঘুগনির কালারটা খুব ভালো হয়। এবার আমি এতে দিয়ে দেব রসুন, যেটুকু রসুন আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা। রসুন আর আদাটা আমি তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব, তেল বার হওয়া পর্যন্ত। এতে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। ব্যাস, এতে আর কোনো মশলা দিতে হবে না। এটা খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষে একদম তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাটনটা দিয়ে দিলাম। এই মাটনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো বাটা। এটুকু দিই, তারপর যদি লাগে আবার দেবো। এবার আমি এতে একটু গরম মশলা বাটা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি একটু বেটে নিয়ে দিচ্ছি।
এবার বাকি টমেটোটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। মাটনটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিয়ে কষালাম, কিন্তু তাও একটু মাটনটা শক্ত আছে, তার জন্য আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি। দেখুন ঘুগনিটা একদম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু চাট মশলা দেব, একটুখানি চাট মশলা দিলাম, একটু ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা দিলাম, আর দেবো একটু কসৌরি মেথি, আর দেবো ধনে পাতা, পুরো ধনে পাতাটাই দিয়ে দিলাম, আর দেব একটুখানি ঘি, যেহেতু মাটন দিয়ে হয়েছে একটু ঘি দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। একটু টক ভাব আসবে পাতিলেবুর রসটা দিলে। এটা একটু ভালো করে ফুটে গেলে আমি এটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপর পরিবেশন করে দেবো। দেখুন তো মাংসের ঘুগনি কেমন দেখতে হয়েছে। এবার এটাকে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি, তার জন্য আমি এর মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, একটু গাজর ছড়িয়ে দিলাম, একটু শসা ছড়িয়ে দিলাম, একটু সেও ছড়িয়ে দিলাম, আর 2-4টে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর মাঝখান দিয়ে একটা লেবু। দেখুন কেমন লাগছে দেখতে আপনাদের, ভালো লাগছে তো? যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে রান্না করবেন, করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।